ওকে, গুড ইভিনিং। 1 মিনিট আমি জাস্ট দেখি ক্লাসটা শুরু হলো কি না। সরি, আমি জাস্ট দেখি শুরু হলো কি না। পেজে আসতে আমি শুরু করছি। 1 মিনিট। হ্যাঁ, মনে হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে তো? ওকে ওকে ওকে। গুড ইভিনিং, রেজ একাডেমি অফিসিয়ালি স্বাগত। এই পেজে এখন থেকে কম্পিটিটিভ এক্সাম এবং একাডেমিক স্কুল এবং কলেজে যে কোর্সেসগুলো আমি করিয়ে থাকি এই প্ল্যাটফর্মে মানে ফেসবুকে, সেটা পেজে হবে। এবং আমি আশা করব যারা পেজের সাথে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে। অত্যন্ত ভালো মাপের ক্লাস আমরা পাবো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। 1 মিনিট দাও। অত্যন্ত ভালো ক্লাস হবে এবং ক্লাসে সকলে, আশা করব সকলেই যুক্ত হবে। কয়েকটা কথা বলে নেওয়ার আছে। দেখো, আমাদের এর মধ্যেই হয়তো অগস্ট মাসে WBCS এর ফর্ম ফিল আপ শুরু হবে বা বিজ্ঞপ্তি বেরোবে এবং তোমরা সকলেই আশা করি সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অবশ্যই সে পরীক্ষাতে যুক্ত হবে বা পরীক্ষায় বসবে। আমি বারবার বলে রাখি যে দেখো, ইউপিএসসিও অবশ্যই দাও। অনেকের ভুলভ্রান্ত ধারণা থাকে, সেই ধারণাগুলো থেকে তোমাকে উপরে উঠে আসতে হবে। ইউপিএসসি পরীক্ষাটা এমন পরীক্ষা যেখানে কিন্তু অনেকেই যারা বলে যে ভালো ভালো রেজাল্ট করা ছেলে মেয়ের প্রয়োজন, তা কিন্তু সত্য নয়, সর্বাংশে সত্য নয়। তুমি যে সত্যি অর্থে পড়ালেখাটা অত্যন্ত ভালো করে থাকো, মানে আন্তরিকভাবে করে থাকো, উইদাউট অ্যান গ্যাপ, মানে স্টেজে মেকআপ না করে, তাহলে কিন্তু অবশ্যই বলা যায় যে 1.5-2 বছরের প্রিপারেশন এনাফ পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য। সে যাই হোক, আজকের ক্লাসটা যেটা হচ্ছে আমাদের কাউন্টিং অফ ফিগারের উপরে করাচ্ছি। কেন, অনেকেই বলেছিল যে কাউন্টিং অফ ফিগারের উপরে একদম প্রথম থেকে ক্লাস হোক। ওকে, আজকে আমি সেটাই ট্রাই করছি যে কাউন্টিং অফ ফিগার যেটা একদম প্রথম থেকে ক্লাস শুরু করতে। দেখো, এই যে কাউন্টিং অফ ফিগার্স, তাই কাউন্টিং অফ ফিগার্স কোন কোন পরীক্ষাতে থাকে? প্রথম কথা হলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের সব পরীক্ষাতে থাকে। কিসে? MTS, CHSL, CGL অবশ্যই রয়েছে। এছাড়া দেখো, যেটা NTPC-তেও থাকে। এবং তোমরা যারা মনে করছো যে WBCS পরীক্ষা দেবে, WBCS-এও কিন্তু কাউন্টিং অফ ফিগার্স আসার সম্ভাবনা প্রবলতম রয়েছে। আজকে একদম প্রথম থেকে শুরু করব। আর মনে রাখবে, কাউন্টিং অফ ফিগার্স 2 রকমের হয়, এর বাইরে হয় না। একটা হলো ট্রায়াঙ্গেলের উপরে হয়, আর একটা বলতে হলো চতুর্ভুজ স্কোয়ারের উপরে বা আয়তক্ষেত্রও হতে পারে। এই দুটোর উপরে হয়, মানে ত্রিভুজ এবং চতুর্ভুজ। এই ত্রিভুজ এবং চতুর্ভুজ এই দুটোর উপরে কিন্তু কাউন্টিং অফ ফিগার্স তৈরি হয়, অন্য থেকে আসে না বা হয় না। সবার প্রথমে আজকে আমি ত্রিভুজ নিয়ে শুরু করব। ত্রিভুজকে কাউন্ট কি করে করতে হয়। তাহলে আজকের যে পড়াটা হচ্ছে একদম বেসিক থেকে হচ্ছে, হাউ টু কাউন্ট ট্রায়াঙ্গেল,
একদম একদম প্রথম থেকে ক্লাস হবে, খুব ভালো রকমের। একদম প্রথম থেকে আমরা ক্লাস পাবো। 1 মিনিট দাঁড়াও। একদম প্রথম থেকে ক্লাস পাবো, চিন্তা নেই। ওকে, শুরু করছি তাহলে। তা কাউন্টিং অফ ফিগার এর মধ্যে ত্রিভুজকে কী করে কাউন্ট করবো লক্ষ্য করবে। দেখো, এটা একটা ত্রিভুজ। এবার তোমাকে বলা হলো, এটা যখন ত্রিভুজ, তোমাকে বলা হলো এইখান দিয়ে একটা দাগ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার তোমাকে বলা হলো যে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে। তুমি অত্যন্ত সহজভাবে বলে দিতে পারো, যে স্যার এখানে ত্রিভুজ সংখ্যা 3টে রয়েছে। কটা? 3টে। কেন 3টে রয়েছে? স্যার এটা তো একটা, এটা 2 নাম্বার, আর টোটাল নিয়ে হলো 3 নাম্বার। দ্যাটস ফাইন। খুব সুন্দর কথা বলেছো। এখানে 3টেই ত্রিভুজ রয়েছে, তার মানে একটা নির্যাসে আসা গেল বা একটা সিদ্ধান্তে আসা গেল, যে কোনো কোণ থেকে এই কোণে কাটলাম, অথবা এই কোণে কাটলাম, অথবা এই কোণ থেকে কাটলাম। মোট কথা হলো যে কোনো কোণ থেকে তার বিপরীত বাহুতে যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে সর্বদা কিন্তু 3টে ত্রিভুজ হবে। কটা ত্রিভুজ হবে? 3টে। এই জিনিসটা কিন্তু আমার বারবার লাগবে। তাহলে একটা জিনিস শিখে গেলাম। কি শিখলাম? যে কোনো কোণ থেকে বিপরীত বাহুর উপরে যদি আমি লম্ব আঁকি, তাহলে 3টে ত্রিভুজের সৃষ্টি হয়। আশা করি। এবার এই 3টে ত্রিভুজ এলো কি করে? দেখো, চাকরির পরীক্ষাতে মনে রাখবে, মুখস্থ করে তুমি যে সাফল্য পাবে তা কিন্তু নয়। অনেকেই আমরা রয়েছি যারা মুখস্থ করে প্রিলিমিনারি ক্লিয়ার করে দিই। প্রিলিমিনারি ক্লিয়ার করা গেলেও কিন্তু মনে রাখবে মেন্স ক্লিয়ার করা কার্যত অসম্ভব। কিন্তু যারা কনসেপ্ট নিয়ে পড়বে বা বোঝার চেষ্টা করবে, তাদের কিন্তু এই পরীক্ষাগুলো অন্যান্য ক্লাসের পরীক্ষা যেমন দিয়ে এসছে তেমন সোজা হয়। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, এটা কিন্তু বিজ্ঞাপন নয়। তাহলে আমরা কি করব? দেখো, ভালো হইল। দেখো, এই আর এই যোগ করে দাও, কটা হলো? 3টে হলো। তার মানে যত শীর্ষ বিন্দু থেকে যতগুলো দাগ থাকবে আমি যোগ করে দেবো, তাহলে ত্রিভুজ পেয়ে যাব ততগুলো। তাহলে দেখো, এইটাকেই যদি করা হতো এরকম, এখান থেকে একটা টানা হলো, ক্লিয়ার? আমি এখান থেকে একটা টানা হলো। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, এইখানে কতগুলো ত্রিভুজ আছে? এরম যদি কোনো প্রবলেম আসে, ভয় পাওয়ার কিছু নেই। দেখো, এইভাবে করো। এটা 1টা 2টো 3টে 4টে, তাই নয় কি? 1 2 3 4। কাজ করো, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10। তার মানে এখানে 10টা ত্রিভুজ রয়েছে। কটা ত্রিভুজ? 10টা ত্রিভুজ। এখানে 10টা ত্রিভুজ রয়েছে। আমি ক্লিয়ার? এটির মধ্যে আজকে পেজে করা হচ্ছে বলে অনেকেই হয়তো যুক্ত হতে পারেনি। বারবার বলছি, আমাকে অনেকেই বলছিল যে আপনি পেজে করান। ওকে, আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু পেজে করালে কি সুবিধা, বা পেজে করালে তোমাদের কাছে বেশি পৌঁছাতে পারবো কিনা। ছাত্রছাত্রীরা বললে আপনি পেজে করাবেন, তাদের কথাতেই মান্যতা দিয়ে আমি পেজে করছি। এবং রেগুলার কিন্তু এখন পেজে ক্লাস হবে। রেইজ একাডেমি অফিসিয়াল,
যারা পেজটাকে লাইক করনি অথবা যারা পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে। আমি চেষ্টা করব নিয়মিত ক্লাস রাখা, আমি কিন্তু বলবো আমি চেষ্টা করব। এবার ব্যাপারটা কি হয় দেখো, পরপর ব্যাচেস থাকে এবং তোমরা অনেকেই হয়তো জানো যে প্রতি ব্যাচে আমি 10 জনের বেশি পড়াই না, সেই কারণে ক্লাস সংখ্যা অনেক বেশি হয়ে যায়। তারপরে যেইটুকুনি পারি সময় চুরি করে আমি তোমাদের কাছে আসি এবং চেষ্টা করি আমি আমার পেইড ব্যাচে যেভাবে করাই ঠিক সেরকমভাবেই তোমাকে এখানে করাই, এখানে যেটুকু ক্লাস করাচ্ছি। কোনো কিন্তু ভিন্নতা থাকে না, ভিন্নতা থাকে না। তাহলে কি করলাম, এইভাবে আমি 10টা পেলাম, তাই তো? এখনো কিন্তু আমার কথা শেষ হয়নি, কনসেপ্ট চলছে। এই কনসেপ্টগুলো তুমি যত ভালো বুঝবে না তোমার অসুবিধা হবে না। এবার একটা তাহলে শীর্ষ বিন্দুটি টানা হলো, আমি পেলাম কি পরপর যতগুলো আছে আমি পরপর যোগ করব, যোগ করলে আমি পেয়ে যাব টোটাল কটা রয়েছে। এইবার দেখো, এইবার ত্রিভুজটাকে করছি এরকম, এই হলো ত্রিভুজ, তাই তো? চুঁচু হয়ে গেল, এই হলো ত্রিভুজ। এবার করা হলো কি, এই একটা দাগ, আমার ডিজিটাল বোর্ড না, এবার অনেকেই বলেছে স্যার ডিজিটাল বোর্ড হলে ভালো হয়। আমি অবশ্যই তারা অত্যন্ত ভালোবাসো সেই কারণে বলেছ, বাট হোয়াট এভার আই থিঙ্ক ব্ল্যাক ইজ অলওয়েজ বিউটি। এবং ডিজিটাল বোর্ডের প্রয়োজন নেই, তুমি এই বোর্ডে আশা করি সম্পূর্ণ বুঝতে পারো বা দেখতে পারো, বোঝা নিয়ে তোমার কথা। আউটার ডেকোরেশন আমি পছন্দ করি না, আমি সবসময় বলি এই বেশ ভালো আছে, যেইটুকুনি সামর্থ্য রয়েছে সেইটুকুনি সামর্থ্যের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করায় হলো মেন বা আর্ট অফ লাইফ, এবং এটাকে আর্ট অফ সাকসেসও বলতে পারো। সুতরাং আর্ট অফ সাকসেস বা সাকসেসটা যদি তুমি সত্যি সত্যি অ্যাচিভ করতে চাও, বাহ্যিক জিনিস ছাড়ো, হোয়াট এভার যা কিছু তোমার কাছে আছে সেটাকে ক্যাপিটালাইজ করো, সেটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করো, তাহলে দেখবে সাফল্য পেতে অসুবিধা হবে না। ওকে, দেখো তাহলে এই দাগ, তুমি বললে স্যার এখানে একটা দাগ, ভালো কথা, আবার এটা একটা দাগ, আরো ভালো কথা, এটা একটা দাগ। এবার প্রশ্ন হলো এই যে ত্রিভুজটা আঁকলাম এটাকে ভাবার প্রয়োজন নেই, এখন এইটা হবে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে কতগুলো ত্রিভুজ আছে, হাউ মেনি ট্রায়াঙ্গলস আর হিয়ার, এই যে ত্রিভুজটাতে কতগুলো আছে মনে রাখো যে কথা বলছি। যখন শীর্ষবিন্দু থেকে টানা হলো তখন আমি টোটালটা যোগ করে পেলাম নাম্বার অফ ট্রায়াঙ্গেল, কিন্তু যখন এই হরাইজন্টাল এরম টানা হবে তখন কাউন্ট হবে আলাদা। তার মানে কটা হয়েছে এখন, 1 2 3 4 5, তার মানে এখানে 5টা ত্রিভুজ রয়েছে। কটা ত্রিভুজ রয়েছে, 5টা। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে কটা, 5। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল 5। এবার তুমি হয়তো বলবে স্যার 5টা কি করে বুঝলাম না, জাস্ট এ মিনিট, তুমি হয়তো বলবে স্যার 5টা কি করে বুঝলাম না। ইটস অলরাইট, ভালো লক্ষ্য করো, আমি পুরোটাই এটাকে ঢাকলাম, ঢাকা হয়নি, এনাও কটা ত্রিভুজ, হাউ মেনি ট্রায়াঙ্গলস হিয়ার, 1 is here, 1, ওকে। আবার টানলাম কটা, দেখো এইটা একটা, একটা দুটো, আবার টানলাম কটা, একটা দুটো তিনটে, এরম করতে করতে যখনই আসলে 5টা হলো, তাই তো? তার মানে হচ্ছে কি, দেখো আরো ক্লিয়ার করো, আরো ক্লিয়ার করো, ভালোভাবে বুঝো। ধরো ধরো আমি ধরলাম কিচ্ছুটি নেই, কটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ। এবার এইটা ধরো, এইটা তাহলে নেই, কটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, ওকে। এবার এইটি নাও, তাহলে তো এইটি নেই, কটা ত্রিভুজ ছিল, 3টে। এইটি নাও, এইটি তো নেই, 4টে, এবং এইটি নাও, এইটি নেই, 5টা। তার মানে যখনই হরাইজন টানা হচ্ছে তখন মনে রাখবে যতগুলো দাগ আছে ততগুলো ত্রিভুজ হচ্ছে। আশা করি আমি ক্লিয়ার। এবার যে কথাটা বলবো দেখো, ভালো কনসেপ্ট বুঝছো তোমরা। এবার ত্রিভুজটা এরমই করা হলো, আবার ওরমই করলাম, 1 2 3 4 5 , দিয়ে এইখান দিয়ে একটা দাগ দিলাম, কি বললাম,
এইখান দিয়ে একটা দাগ দিলাম। তোমাকে এখন বলা হলো কতগুলো ত্রিভুজ এখানে রয়েছে। কি বললাম? তোমাকে বলা হলো কতগুলো ত্রিভুজ এখানে রয়েছে। তুমি কি করবে? দেখো, তোমাকে একটা লজিক শিখিয়েছিলাম। লজিকটা হচ্ছে এই লজিক, কটা? একটা, দুটো, তিনটে, তাই তো? আবার লজিক শিখিয়েছিলাম এইভাবে যদি হয় পরপর কাউন্ট করতে হয়। তাহলে কাউন্ট করো, 1 2 3 4 5 ইন্টু এইটার মধ্যে কটা আছে দেখো তো। তুমি বলে স্যার তিনটে, এটাও তিনটে, তিনটে 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 ইন্টু 3 ইকুয়াল টু কত? 15টা। তার মানে এই ত্রিভুজে আমার আছে কটা ত্রিভুজ? আই হ্যাভ 15 ট্রায়াঙ্গেলস হিয়ার। বুঝতে কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। হ্যাঁ, এটাও সত্যি যে আজকে অনেকেই যুক্ত হতে পারোনি, ইটস অলরাইট। পরে তো আর এটাও একটা কথা জানো তো, মানে পড়ালেখার জিনিসে আমরা এতটাই বীতশ্রদ্ধ, পড়ালেখার জিনিস আমরা দেখতে পছন্দ করি না। কিন্তু একটা অত্যন্ত বাস্তব কথা হচ্ছে, পড়ালেখা ছাড়া তুমি কোনোদিন সফল হতে পারবে না। এবং পড়ালেখাটা হতে হবে প্রকৃত পড়ালেখা। আজকে তো আধুনিক যুগ, এবং সত্যিকারে আধুনিকতার যে অংশটা আমার নেওয়া উচিত ছিল আমি সেই অংশটা নিইনি। আমি চেষ্টা করে গেছি মারাত্মক শর্টকাট পথে নিজের সাফল্যকে খুঁজতে। হ্যাঁ, স্কুল কলেজে সাফল্য পেয়েছি, হয়তো যতটা কাঙ্ক্ষিত ছিল তার থেকে বেশিই পেয়েছি। কিন্তু এই পড়ালেখাটা যখন ক্যাপিটালাইজেশনের সময় এসেছে, যখন এই পরীক্ষা আমাকে এই পড়ালেখা আমাকে ডিভিডেন্ড দেবে এটা আশা করলাম, দেখলাম না, ডিভিডেন্ড তো পাওয়ার দূরের কথা, আমি একটা হিউজ লসে চলে গেছি। এবং পড়ালেখার ট্র্যাজেডিটাই এখানে, যারা হাউ টু পাস বা স্টেজে মেকআপ করে পড়তে চেয়েছো। একটা কথা বারবার বলতে হয়, দেখো তোমরা আশেপাশে দেখলে অনেককে দেখবে যে 5 6 7 8 9 10 বছর ধরে ট্রাই করছে, একটা ক্লার্কশিপ পরীক্ষা বের করতে পারছে না। 5 7 8 10 বছর ট্রাই করছে, প্রচন্ড ট্রাই করছে, বাচ্চারা প্রচন্ড ট্রাই করছে, কিন্তু দেখা যাচ্ছে কি সে একটা ক্লার্কশিপ পরীক্ষা ক্লিয়ার করতে পারছে না। আবার এমনও অনেকে আছে 21 22 বছরে তারা আইএএস মানে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস অথবা স্টাফ সিলেকশন বা অন্যান্য অনেক পরীক্ষা ক্লিয়ার করে নিচ্ছে। তাহলে পার্থক্যটা তো অবশ্যই আছে। দেখো, দুজনের খাটনিতে কোনো পার্থক্য নেই। কেন? যে সফল তাকেও ইংরেজি, অঙ্ক, জিআইজিকে পড়তে হচ্ছে, যে ব্যর্থ তাকেও অঙ্ক, ইংরেজি, জিআইজিকে পড়তে হচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা এক জায়গাতে, যে ব্যর্থ হয় সে কিন্তু বারবার একই ভুল করে যাচ্ছে, যে ব্যর্থ হচ্ছে। সফলেরা কি ব্যর্থ হয় না? সফলেরাও ভুল করে, কিন্তু যারা সফল তারা প্রতিদিন নতুন নতুন ভুল করে, তার মানে হলো কি, যে ভুলটা সে আজকে করলো সে কিন্তু রেকটিফাই করে, দ্বিতীয় দিন সে আর সেই ভুলটা করে না, পরের দিন অন্য নতুন ভুল করে, আবার সে ওটাকে রেকটিফাই করে। এর জন্য আমি একটা কথা বলি, অনেকে আবার ব্যঙ্গও করে এই কথা নিয়ে, যা সে করতেই পারে। আমি যেমন বলি, না আমি ব্যর্থ হইনি, ডেফিনেটলি আমি ব্যর্থ হইনি, কিন্তু ব্যাপারটা হলো শত ভুল করার পরে, মানে শত নতুন ভুল করার পরে, রোজ হয়তো নতুন ভুল করেছি, সেই নতুন নতুন ভুল করার পরে আমি কিন্তু জয়ের স্বাদ পেয়েছি। সুতরাং ভুল হবে, ঠিক করতে হবে, আবার ভুল হবে, ঠিক করতে হবে, কিন্তু নতুন ভুল করতে হবে। পুরনো ভুল যদি বারবার তুমি করো তাহলে তোমার ব্যর্থতা কেউ আটকাতে পারবে না। ওকে, দেখো এবার যেটা করছি, তাহলে দুটো শিখলাম। এবার এটার অ্যাপ্লিকেশন কি করে হয়, দেখো অ্যাপ্লিকেশন কি করে হয় বুঝলাম। এর অ্যাপ্লিকেশন বলা হলো, ভালোই বুঝবে, এই ত্রিভুজ ক্লিয়ার। আমি এই ত্রিভুজ নিয়ে
ত্রিভুজটাকে ওরা কি করছে, এইটা আনলো, এইটা আনলো, এইটা আনলো, এইটা আনলো, এইটা আনলো। টেনে তোমাকে বলা হলো নাও ইউ ফাইন্ড আউট হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর হিয়ার, বা এখানে কতগুলো ত্রিভুজ আছে বলে তোমার মনে হচ্ছে। তোমাকে কিছুক্ষণ আগে যে আমি নিয়মটা শেখালাম, তুমি অবশ্যই সেই নিয়মে অ্যাপ্লাই করবে। তুমি বলবে স্যার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আছে, তাহলে যোগ করি, 2 একে 3, 3 3 6, 6 4 10, 5 15, 15 আর 6 21টা। তুমি স্যার 21টা আছে। সুন্দর, 21টাই ত্রিভুজ আছে, এটা সত্যিকারের কথা, 21টাই আছে। কিন্তু এবার কথা হলো, তুমি কেন আমার ক্লাস করছো না, বা তুমি আমার ক্লাস কেন করবে? তোমাকে যদি আমি কিছু ইউনিক জিনিস না দেখাতে পারি, অবশ্যই আমার যারা ছাত্রছাত্রীরা পেড ব্যাচে থাকে তারা এইভাবে করে না। তারা এই অঙ্ক ক্যালকুলেশনের জন্য নাম্বার সিস্টেমে আসে। কি বললাম? নাম্বার সিস্টেম। আমি একটা কথা বারবার বলেছি যে এই যে যেটা জিআই কিন্তু অনেকাংশে অঙ্কের মতো, তাই বলে একটা বড় পার্ট ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করছে। তাহলে 21টা লিখে রাখি। তাহলে নাম্বার সিস্টেম যখন আমরা করেছি, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, 1 থেকে শুরু আপ টু ইনফিনিটি। যদি পরপর মানে কনজিকিউটিভ সংখ্যা, যদি পরপর সংখ্যা, কি বললাম, 1 থেকে শুরু আপ টু ইনফিনিটি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি কি বললাম, ব্যাপারটা হচ্ছে পরপর সংখ্যার যোগফল। দেখো, পরপর সংখ্যার যোগ, লক্ষ্য করো, এখানে 1 থেকে 6, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 করলে পরপর সংখ্যা ছিল। তো পরপর যেহেতু সংখ্যা ছিল, তুমি একটা কাজ তো করতেই পারতে, লাস্টের সংখ্যা নাও 6, তার পরের সংখ্যা নাও 7, ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে 1 থেকে শুরু করে পরপর সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে কি করবে দেখো, এটা গেল 3 বার, 3 7 21, এসেছে 21টা। তাহলে এই ফরম্যাটে যদি আমি যাই, হাজার বড় অঙ্ক হোক, নাথিং টু ফিয়ার, মুখে মুখে উত্তর তুমি বের করতে পারবে। এবার এই ঘরটাই যদি 6 না হয়ে আমি ধরলাম হতো 25টা, 6 না হয়ে 25টা হতো, কি করতে? তাহলে 25 জন যোগ করতে না, কি করতাম, 25 ইন্টু 26 বাই 2, তুই বলে স্যার 13, রাইট 13। এবার গুণেও দেখো, 25 দিয়ে যখন গুণ করব, তখন কিন্তু আমি গুণ করাই না আমার ছাত্রছাত্রী, আমি গুণটাকেও তাদেরকে অন্যভাবে করিয়ে থাকি। গুণ করব না, কি করব দেখো, 25 দিয়ে যদি কোনো কিছু গুণ থাকে, তাহলে যাকে গুণ করতে তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করি, এখানে হবে কত, 3 হলো। কিন্তু অবশিষ্ট থাকবে কত, 1, অবশিষ্ট 1 থাকা মানে 25, তাহলে হয়ে গেল কত, 325। এটা বুঝে না, অনেক কিছু তুমি অ্যাডভান্স লেভেলের জিনিস এখানে পাবে, এবং তুমি যদি নিজে ঠিকঠাক মতো নিজেকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু চাকরি পেতে অসুবিধা হবে না। এবং আমি যে কথাটা বলি, তুমি যে ক্লাস করছো, এটা কিন্তু অল ইন্ডিয়া লেভেলের ক্লাস করো। হ্যাঁ, ডেকোরেশন থাকে না, মিথ্যে কথা থাকে না, যেটা তোমার প্রয়োজন সেটা পুরোপুরি থাকে। এবং এটা যদি তুমি ঠিকঠাক গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু চাকরি পরীক্ষা অসুবিধা হওয়ার কথাটি নয়। ক্লিয়ারিটি বলি। এবার দেখো, এর ওপরেই কিছু মডিফাই করব। কি মডিফাই করব বুঝলাম? হ্যাঁ,
বুঝলাম, কি মডিফাই করবো দেখো, কেন লাগে, আমি কেন যোগ করি না দেখো। এবার মডিফাই হচ্ছে, তোমাকে বললো 1 2 3, তোমাকে এবার বললো কতগুলো ত্রিভুজ আছে, বাস। এরম যদি একটা প্রশ্ন আসে মাথায় বাজ পড়াটা স্বাভাবিক। আমিও যখন পড়তাম আমারও নিঃসন্দেহে বাজ পড়েছিল, কিন্তু ব্যাপারটা হলো দেখো, আমি যখন পড়েছিলাম আমাকে তখন এইভাবে শেখানো হয়নি। দীর্ঘদিন তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের অসুবিধা শুনছি, তাই সেটাকে আরও ভালো, আরও ফিল্টার করে করার চেষ্টা হচ্ছে, এবং এইভাবে ভাবে নতুন জিনিস আবিষ্কার হচ্ছে এবং তার সুফল তোমরা পাচ্ছ। তাহলে এরম জায়গায় কী করবো, নাথিং টু ফিয়ার, তোমার অঙ্ক রয়েছে দেখো, কিচ্ছু ভাববো না, মনে আছে তো, দেখো তো মনে আছে তোমাকে কিছুক্ষণ আগে যে করালাম যে জিনিসটা, এরম যেটা করালাম, আমি বললাম গুনতে 1 2 3 4 ত্রিভুজ, তাই তো। তাহলে এখানেও মনে করো এগুলো দাগ কিচ্ছু নেই, এটা কিচ্ছু নেই, 1 2 3 4, 4টে ইন্টু, এবার প্রত্যেকটা দেখো শেষ পর্যন্ত, তাহলে কত ছিল এখানে, এখানে 6টা ছিল, 6টা মানে 6 × 7, 6 7 42/2 = 21, 21, তাহলে 4 × 21 = 4 × 4, 4 × 2 = 8। তার মানে এইখানে কতগুলো ত্রিভুজ আছে, এখানে আমার 84টা, 84, এখানে আমার 84টা ত্রিভুজ বর্তমান। কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা, 84টা ত্রিভুজ আমার এখানে বর্তমান রয়েছে। নেক্সট, এবার এটাকে আর একটু মডিফাই করছি। আজকে আমরা মোটামুটি কিন্তু ত্রিভুজের যেটা ক্লাস, আমরা ত্রিভুজের ক্লাস মোটামুটি পুরোটা জেনে যাব, এবং জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, নিঃসন্দেহে তোমার ভালো রেজাল্ট হবে। দেখো এবার করছি, দেওয়া হলো, দিয়েই কি করা হলো দেখো, দিয়েই কি করা হলো, এটাকে এই ঘর টানলো, এটাকে এই ঘর টানলো, এটাকে এই ঘর টানলো, এটাকে 2 ঘর টানলো, আর এখান থেকে এই ঘর টানলো। এরকম একটা ফিগার দিয়ে তোমাকে বললো কতগুলো ত্রিভুজ আছে বের করো, কতগুলো ত্রিভুজ আছে বের করো, দেখি করো অঙ্কটা। কতগুলো আছে বলো, কতগুলো আছে বলো, তারপর আমি কথা বলছি তোমার সাথে। তাড়াতাড়ি করবে, দেখো বারবার একটা কথা বলছি শোনো, চাকরি পরীক্ষা নিয়ে চাপ নেবে না, যদি চাপ নাও তাহলে কিন্তু হবে না। আর একটা কথা মনে রাখবে, ভুল তোমাকে করতে হবে, যারা প্র্যাকটিস করে তাদেরই তো ভুল হয়। আজ পর্যন্ত কেউ ভুল না করে কিন্তু সফল হয়নি। কিন্তু মনে রাখবে, একটা ভুল যাতে একাধিকবার না হয়, একটা ভুল যাতে একাধিকবার না হয়। তুমি যদি এভাবে চলো, তাই নিঃসন্দেহে একটা একটা কি বলবো, একটা অত্যন্ত আশার দিন তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, অত ভালোভাবে আমি কথা বলতে পারি না, এটা আমার একটা কি বলবো খারাপ দিক, কিন্তু তোমার উদ্দেশ্য যেটা আমার থেকে পড়ালেখা বোঝায়, আমি অবশ্যই চেষ্টা করব, আমি যতটা পারি আমার থেকে অবশ্যই তুমি পড়ালেখা বুঝে নেবে, কিছু ভাববে না। কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, তাই তো 8টা। তাহলে কি হবে, 8 নং 72, 72কে 2 দিয়ে ভাগ করলে 36টা, তাই তো। কেন 36টা হলো, 8 নং 72 ছিল, 8 × 9 72 / 2 36। এবার এটা কটা আছে দেখো তো, 1 2 3 3টে থাকবো নাকি, 3 4 12/2 6।
এটা কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা থাকা মানে কি 5 × 6, 5 × 6 30/2 মানে 15। এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা মানে কি 7 × 8, 7×56/2 মানে 28টা। 1 আর 2 মানে 3টে, আর এখানে 1 2 3 4, 4 মানে 4 × 5/2 = 10টা। তাহলে এতগুলো ত্রিভুজ আছে, কটা হলো দেখো তো, 36 আর 6 42, 42 আর 10 52, 52 আর 5 57, 57, 57 আর 20, 57 আর 20 তো হচ্ছে 77, 77 এর সাথে 8 যোগ করো তাহলে হলো 85, 85 আর 3 তৈরি হয় 88, 88 এর সাথে 10 যদি হয় তাহলে 98, 98টা ত্রিভুজ এখানে আছে। বুঝতে পেরেছ? কাউন্টে ভুল হলো? দেখি আবার, 10 আর 3 13, 13 আর 20, 13 আর 20 হচ্ছে তোমার 33, 33 আর 8 হচ্ছে 41, 41 আর 5 হলো 46, আর 10 56, 56 আর 6 62, 62 যদি যোগ করি তাহলে এইটা 90, ঠিকই আছে 90। 98টা ত্রিভুজ এখানে রয়েছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, বুঝে নেওয়ার চেষ্টা করো। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি দেবেন্দ্র স্যার নিয়মিত অবশ্যই আসবো। এবার বারবার যেটা বলা হয়, দেখো আসার খুব চেষ্টা করা হয় কিন্তু টাইমিং করে ওঠা যায় না ঠিক মতো, যেহেতু 10 জনের ব্যাচ, আমার প্রত্যেকটা ব্যাচ 10 জনের, ফলে টাইমটা অত্যন্ত বেশি লেগে যায়, ব্যাচেস বেশি হয়ে যায় কাউন্টে। তবে আমি চেষ্টা করব অবশ্যই আসার, এবং একটা আবেদন তোমাদের কাছেও রয়েছে যে আমার ক্লাসগুলো যদি তোমার মনে হয় ভালো লাগছে এবং যথেষ্ট ইনফরমেটিভ যদি মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার ক্লাসগুলো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, কেন তোমাদের ছাড়া কিন্তু আমি এগোতে পারি না। এবং একটা মাস্টারমশাইয়ের পরিচিতি কিন্তু তার ছাত্রছাত্রীরা। আমি আমার তরফ থেকে মোর দ্যান 100% চেষ্টা করব, তোমাদেরও কিন্তু ক্লাস খুব ভালোভাবে জয়েন করতে হবে, পাশাপাশি কিন্তু চেষ্টা করতে হবে যাতে এই ক্লাস আরও অনেক 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 বেশি সংখ্যক ছেলেমেয়েরা দেখতে পারে, তোমার বন্ধু বান্ধবরাও তো বটেই সকলে। এছাড়াও বলছি শোনো, যে কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াও কিন্তু এই চ্যানেলে আমরা পাবো স্কুল কলেজের কোর্স, সেটাও করানো হবে, কারণ স্কুল কলেজের কোর্স যে ভালোভাবে করেনি তার দ্বারা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করা কার্যত অসম্ভব, বিশেষত সেটা যদি ইউপিএসসি, ডাব্লিউবিসিএস অথবা স্টাফ সিলেকশনের মতো পরীক্ষা হয়। এবং আমি মনে করি তোমরা সকলেই অন্তত এতটা ক্যাপাবিলিটি তোমাদের রয়েছে যে ইউপিএসসির মতো পরীক্ষা ক্লিয়ার করতে পারো। এইবার 2023 সালে যেটা রেজাল্ট ইউপিএসসি ডিক্লেয়ার করলো, সেখানে দেখা গেল 1016 জন ফাইনালিস্ট বা তারা চাকরি পাচ্ছে, এবং 1016 জনের মধ্যে কিন্তু 15 জন রয়েছে আমার বাংলা, 15 জন রয়েছে আমার বাংলা। তো তুমি কেন নও, চেষ্টা করো, অবশ্যই হবে। নেক্সট আমার ক্লাসটাকে কখনোই অন্যদের সাথে ক্লাসের সাথে গুলোবার চেষ্টা করবে না। আমি কিন্তু বারবার যেটা বলছি, যতটা পারি তোমাকে ক্লাস টেনে নেওয়ার জন্য যতটা প্রয়োজন ততটা। হ্যাঁ, অবশ্যই আর একটা তো প্রচার ব্যাপার থাকে, সেই প্রচারটাও চলবে। সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড স্টাডি আমরা করব এই প্ল্যাটফর্মে, পেড ব্যাচেই খালি না, এই প্ল্যাটফর্মে। এছাড়াও অনেকেই রয়েছে যারা আমার পেড ব্যাচে আসতে চাও, তাদের একটা কথা বলবো, আগে আমার ক্লাসেসগুলো দেখো, আমার ক্লাসেসগুলো দেখে যদি মনে হয় হ্যাঁ যথেষ্ট কিছু জানবার আছে, তাহলে কিন্তু এসো। কেন তোমার সময় অর্থ অপচয় করো না। যদি মনে হয় হ্যাঁ আমি পারবো, তুমি আমার থেকে নিতে পারছো, তাহলে এসো। এবং একটা কথা আমি সবসময় বলি, দেখো 312 দিনের আমি রেগুলার কোর্স করাই, 312 দিন, সেটা 1 বছর থেকে 2.5 বছর সময়। এবং 312টা ক্লাস যারা করেছে
যারা করবার সাহস রেখেছে বা টিকে থাকতে পেরেছে, তারা কিন্তু প্রত্যেকেই আজকে কোনো না কোনো চাকরির সাথে যুক্ত। শর্ত একটা, 312টা ক্লাস তোমাকে টিকে থাকতে হবে এবং সম্পূর্ণ কিন্তু এইভাবে ক্লাস। আমি যেমন প্রেশার ক্রিয়েট করব পড়ালেখার উপরে, সেই প্রেশারটাকে কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেই প্রেশার যদি সহ্য করতে পারো তাহলে অবশ্যই এসো। চাকরি পরীক্ষার প্রস্তুতির পথ কখনোই মসৃণ নয়, কখনোই মসৃণ নয়। যদি চাকরি পরীক্ষা মসৃণই হতো তাহলে প্রতি ঘরে কিন্তু সরকারি কর্মচারীরা থাকতো, তাই নাকি? ওকে, নেক্সট আরও একটা জিনিস, এই এই টানলাম, এইটাই তোমাকে বলা হলো এই টানা হলো মানে ডায়মন্ড শেপ আনা, মানে ডায়মন্ড শেপ আনা হলো। এবার তোমাকে বলা হলো এখানে কতগুলো ত্রিভুজ আছে, বলার চেষ্টা করো। এখানে কতগুলো ত্রিভুজ আছে বলে তোমার মনে হচ্ছে? দেখো, ভয় পাবে না। মনে করো নিচেরটা নেই, কি বললাম? মনে করো এই নিচেরটা নেই। যদি এই নিচেরটা না থাকে, ও ছোট হয়ে গেছে খবর, এই যদি নিচেরটা না থাকে, নিচেরটা না থাকে, তাহলে কিন্তু আমাদের সলভ করতে কোনো প্রবলেম নেই। নিচেরটা যদি না তো সলভ করতে কোনো, কত 1 2 3 4, তার মানে কত 4 5 20। তুমি বলে স্যার এখানে 10টা আছে, এই যে 10টা, এই 10টাই তো নিচের রিফ্লেকশন, একই তো 1 2 3 4, তাহলে এখানেও 10টা। তুমি বলে স্যার 20টা আছে, না 20টা উত্তর ভুল, 20টা উত্তর ভুল। তাহলে কটা আছে? আছে দেখো 1 2 3 4, মানে 10 × 2 20, তারপরে আবার 1 2 3 4, এর সাথে 4 যোগ করে দাও, তাই টোটাল কটা? টোটাল আমার 24টা রয়েছে। টোটাল কটা রয়েছে? টোটাল আমার 24টা রয়েছে। আমি ক্লিয়ার? ওকে, শোনো, আজকে এইটুকুনি আমি ক্লাস রাখলাম। যেহেতু তোমাদের একটা আবেদন ছিল যে একদম গোড়া থেকে করাবেন, ইটস অলরাইট, আমি গোড়া থেকেই তোমার কথা অনুযায়ী করাচ্ছি। কিন্তু তোমাকেও একটা শপথ করতে হবে যে ক্লাসগুলো তুমি রেগুলার করবে, এবং ক্লাসগুলো যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করবে। এই কষ্টটা তুমি করো। তোমাকে এমন একটা পজিশনে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব যেটা কিন্তু তুমি হয়তো কল্পনাও করছো না। অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড প্রিপারেশন আমাদের হবে এই প্ল্যাটফর্মে। হ্যাঁ, বাহ্যিক আড়ম্বর থাকবে না, কিন্তু পরীক্ষায় পাসের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব। থ্যাংক ইউ, ভালো লাগবে। নেক্সট ডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।